শয়তান। তারা মানুষদেরকে বিভিন্ন ধরনের সেমিনারের মাধ্যমে বিভিন্ন ব্যয়বনা নারীদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচার। কারণ শয়তানের অস্ত্র হচ্ছে নারীদেরকে দিয়ে পুরুষদেরকে পরিচিত করে তার জীবনকে ধ্বংস করে দেওয়া। মানবের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধটা মারামারি হয়েছে, মানুষত্ব হয়েছে, সেই প্রথম হাবিল আর কাবিলের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে, কাবিল তার হাবিলকে হত্যা করছে, সেই নারীকে সংগ্রাম করে। ওই নারীটার নাম ছিল আত্মী। এই জন্য এই হিজবুল শয়তান তারাও বর্তমানে বিভিন্ন জায়গায় নারীদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার প্রসার করতেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য। মুসলমানদের মধ্যে বিভেদ আছে, তবে সেগুলো ছোটখাটো জিনিস নিয়ে, মুস্তাহাব জিনিস নিয়ে, মুবাহ জিনিস নিয়ে, কোন ফরজ নিয়ে সারা পৃথিবীর মুসলমান এক। বাংলাদেশের জুমার নামাজ এখন 2 রাকাত পড়বেন, সৌদি আরব বলেন, মক্কা বলেন, সারা পৃথিবীর বলেন 2 রাকাতে ফরজ নামাজ পড়ছে। এই টাইমে অন্যদিন জোহরের নামাজ পড়েন 4 রাকাত ফরজ, সারা পৃথিবীর মধ্যে 4 রাকাত নামাজ পড়ছে। বাংলাদেশের মাগরিবের নামাজ পড়বেন 3 রাকাত, সারা পৃথিবীর মধ্যে 3 রাকাতে পড়বেন। ফরজ নিয়ে কোনো ইখতিলাফ নেই, ওয়াজিব নিয়ে ইখতিলাফ নেই, সুন্নাত মুআক্কাদার ইখতিলাফ নেই, কিন্তু মুস্তাহাব নিয়ে আছে। এমন কিছু মুস্তাহাব আছে যেগুলো শরীয়তের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ দিক দিয়ে তার নেই। আমরা ওই ছোটখাটো জিনিসগুলো বিরোধ থাকতে পারি, কিন্তু বর্তমানে হিজবুল শয়তান তারা নামাজকে অস্বীকার করতেছে, নামাজকে কি করতেছে? অস্বীকার করতেছে। এমনকি আরো বিভিন্ন অস্বীকার করতেছে, যেগুলো আমি আপনাদের কাছে তাদের কিছু মুশরিকি জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি। তারা কিছু কুফরি তোমার প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, সকল কিছু মাপার জন্য, শরীয়তকে মাপার জন্য কোরআন হাদিসের মানদণ্ড লাগবে। অর্থাৎ একটা ব্যক্তি যে একটা জিনিস বলে, সেটা আমার কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, আমি তার সাথে জাস্টিফাই করতে হবে। আর দাওয়াত দিলে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে এই ঈমান আকীদাগুলো ঠিক আছে কিনা। যেমন তারা বলতেছে সকল ধর্মই সত্য এবং যে কোনো ধর্ম পালনে মুক্তি আছে বলে মনে করে। সকল ধর্ম সত্য, হিজবুত তাওহীদের একটা পুরো চিন্তা। কারণ শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আগমনের পর অন্যান্য ধর্মগুলোকে আমরা সত্য ছিল, রাসূলের ইসলাম আসার পরে অন্যগুলো মানসুখ হয়ে গেছে। একমাত্র আমাদেরকে ইসলামকে অনুসরণ করতে হবে, আমল করতে হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তারা বলে যেমন একটা ধর্ম পালন করলে এমনকি যেটার ভিত্তি নেই, মূর্তি প্রতিমা পূজা, সেগুলো করলে নাকি হয়ে যাবে নাউযুবিল্লাহ। তাহলে সকল ধর্মগ্রন্থ এবং ধর্মপ্রবর্তক আল্লাহর প্রেরিত, তারা বলে তাদের চিন্তা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরেও অন্যান্য ধর্মগুলোকে সত্য বলে বিশ্বাস করে। তাদের ধারণা মতো সব ধর্মই সত্য, সকল ধর্মগ্রন্থ এবং ধর্মের প্রবর্তকরা আল্লাহর প্রেরিত, তাই মানুষ এগুলোর যে কোনো একটি মেনে চলতে পারে। হিজবুত তাওহীদ মানুষকে নির্দিষ্ট কোনো ধর্মের দিকে আহ্বান করে না। আমরা তাদের প্রকাশিত বস্তু জাতীয় তুলে ধরেছি। মানুষ সমাজে ধর্ম অধর্ম ও শান্তি অশান্তির চিরন্তন দ্বন্দ্ব সীমাতে একটা বই উল্লেখ লিখেছি। ওই বইয়ের মধ্যে বলছে স্রষ্টা প্রদত্ত সকল ধর্মই সত্য ধর্ম, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, এর যে কোনোটি মানুষ মেনে চলতে পারে। নাউযুবিল্লাহ বলেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই যে তারা আবার মানব জাতির ঐক্যের চেষ্টা কাম্য একটা বই থেকে উল্লেখ করেছেন, বর্তমানে ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে বিভেদের প্রাচীর বানিয়ে রেখেছে। এই ইসলাম ও অমুক ধর্ম সব ধর্ম বলি একটা প্রাচীর বানিয়ে ফেলছে, তারা অন্য ধর্মগুলোকে মিথ্যা
সকল ধর্ম যদি সত্য হতো তাহলে আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র মাননীয় ধর্ম ইসলাম। তাহলে এই কোরআন আয়াতকে সরাসরি অস্বীকার করা। কোরআনের সূরা বাকারা আরেকটা আয়াতে বলছেন ওয়ামাই ইয়াবতাগি, সূরা আলে ইমরান, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করে, ইসলাম আগার পরে ফালা ইউকবাল মিনহু, তাদের এটা প্রশ্ন কেন আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত, তাদের আখিরাতে পরকালে সকল কিছু তারা ক্ষতিগ্রস্ত করছে। আর এরা বলে সকল ধর্ম। এবার আসেন সকল ধর্ম বলতে যায়, সত্য বলতে যায়, দেখেন ইসলামদেরকে আবার কিভাবে পাশ দিতেছে। এখন তারা আরেকটু কথা বলে, বর্তমান যে ইসলাম, এই ইসলাম 1300 বছর আগে বিকৃত হয়ে গেছে। এই ইসলাম 1300 বছর আগে হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। এখন এই ইসলামকে পুনরুদ্ধার করার জন্য তাদের আসছে বাইজিদ খান পন্ডিত। বাইজিদ খান পন্ডিত মারা গেছে বেশি দেরি হয়নি। আমরা যখন ছোট্ট ছিলাম, সিটানো যাওয়ার পথে বইবাল বাস ভিড়লে বই কত বিক্রি করতো 2 টাকা, 2 টাকা 1 টাকা দামে বিক্রি করতো, ছোট ছোট ছোটের বইয়ের মতো। দাজ্জালের আগমন, দাজ্জালের বয়স 3000 বছর, দাজ্জালের এই দাজ্জালের সেই, লেখক বাইজিদ খান পন্ডিত। এই ভ্রান্ত জিনিসগুলোতে মানুষের ভিতরে প্রচার প্রসার যতটুকু চেষ্টা করেছে অতটুকু পারেনি। সর্বশেষ তার মেয়েকে নোয়াখালীর শিল্পাঞ্চল এলাকা বলে খ্যাত শিল্পপতির এলাকা, ওই এলাকার মধ্যে মেয়েকে বিবাহ দিচ্ছে। বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে বেশি শিল্পপতিদের বাড়ি ওই সোনাইমুড়িতে, ওখানে মেয়ে বিয়ে দিচ্ছে দিয়া এটার প্রসারের জন্য। দেখবেন যত ধরনের পীর আছে তাদের রাস্তাটা ঘাটতে এসে বৃহত্তর নোয়াখালীতে, আর যত ধরনের এনজিও আছে তারা যায় উত্তরবঙ্গ, টাকার বিনিময়ে ওদেরকে গুমরা করার জন্য, মুর্শিদ বানানোর জন্য, ধর্মান্তরিত করার জন্য এদিকে আসে পীরেরা এখান থেকে কিছু ইনকাম করার জন্য। এদিকে মানুষ ধর্ম করায়, আবার যন্ত্রের মধ্যে অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটা দীর্ঘ। কিন্তু তারা বুঝতে পারে না যে এই অঞ্চলে মানুষ ধর্ম করে, ধর্ম বিরু, সঠিক ধর্ম তারা চর্চা করার চেষ্টা করে। কারণ লোভে পড়িয়া নিজের ধর্মকে আত্মহত্যাকে তারা বিসর্জন দেয় না। এই জন্য তারা এই মানুষদেরকে বিভিন্ন কুকুরি মতবাদগুলো দিয়ে তারা আল্লাহর পথ থেকে সরানোর চেষ্টা করতেছে, ইসলামকে বিকৃত আখ্যায়িত করতেছে। তারা বলতেছে এগুলো 1300 বছর আগেই বিকৃত হয়ে গেছে। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানার মধ্যে ইহুদিদের একটা কাফেলা ওমর রাদিয়াল্লাহুর সাথে যখন ঠিক উঠতে পারতেছে না, তারা যাই বললো ওমরের কাছে দেখা করলেন, আমরা আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি, আপনি যদি আমাদের এই দাবিটা মানেন তাহলে আমরা এই মদিনা সহ সারা পৃথিবীর যত ইহুদি আছে সব আপনার ধর্মে ধর্মান্তরিত হয়ে যাব। কত সুন্দর প্রস্তাব। ওমর যেতে বলেন কি কোরআন সুরাতুন, যেহেতু কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে, কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে, এতিমে কেন করে দেখুন আদরুস কুতুবখানায় চন্দ মিল্লাত বসুস। এতিমের মাধ্যমে যখন কোরআন পৃথিবীতে আসছে সমস্ত আসমানি কিতাব আগের মনে রহিত হয়ে গেছে। কোরআন যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদের ইহুদি ধর্ম এটা বিশ্বাস করে শেষ নবী যিনি আসবে তার ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। তদ্রূপ মানুষ জানিয়ে যাবে অর্থাৎ নবী মূসা এবং নবী খিজির আলাইহিস সালামকে নিয়ে তারা একটা নদী পার হয়েছে। পার হওয়ার পরে তারা একটা ইহুদি মসজিদে প্রবেশ করল। প্রবেশ করার পরে তাদেরকে বলল, তারা দুজনেই পেরে ক্ষুধার্ত, বলল আমার একটা ধনী বাড়িতে গেল, আমাদের কিছু আহার দিন। তারা তো আহার
ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিয়েছে। কোরআনের সূরা কাফের মধ্যে একটা আছে এভাবে ফাবাউ আন ইউযাইফুহুমা, আবাউ শব্দটা অস্বীকার করা, তারা তাকে আবাউ আন ইউযাইফুহুমা, দৈবনতে মেহমানদারি, তাদেরকে মেহমানদারি করতে ওই ইহুদিরা অস্বীকার করেছে। তৎকালীন মুসা নবী ছিলেন, ওই জাতির জন্য নবী ছিলেন, নবীকে মেহমানদারি করতে ইহুদিরা অস্বীকার করছে। এই কোরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষ ইহুদিদেরকে ঘৃণা করবে। আপনি এই বাকে তাদের রূপান্তরিত করে দেন, আবার ওটা বা লোকটাকে তা বানাই দিলে তাদেরকে মেহমানদারির জন্য আতাহর আহ্বান করা, তার আতা দেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আয়াত যেভাবে নাযিল হয়েছে কিয়ামত পর্যন্ত শুধু এই মক্কার ইহুদি নয় খ্রিস্টানরা সমস্ত জাতি যদি কলমা পড়ে মুসলমান হবে, তার বিনিময়ে একটা আয়াত, একটা নকতা পরিবর্তন করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমি ওমর নয় কাহারও নেই। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলতেছেন, আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে আমি হেফাজত করব, তার দায়িত্ব আমি নিজে সম্পন্ন